আমি হতভম্ব, আমি বাকরুদ্ধ, আমি অবাক। আমার কথা বলার কোনো ভাষা নেই। যেই বাংলাদেশের জমিনে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়, সংখ্যালঘুদের নিরাপত্তা দেয় রাত জেগে, সেই দেশই মাদ্রাসার ছাত্রী 13 বছরের কিশোরী তাকে তুলে নিয়ে টানা 3 দিন ধস করে একের পর এক নির্বিচারে অত্যাচার চালায় 13 বছরের একজন কিশোরীর উপরে। হিন্দুরা, সংখ্যালঘু উগ্র হিন্দুরা বাংলাদেশের জমিনে বসে। আর এত বড় একটা বিষয়, এই বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছিল, এই বিষয়টা মাটি চাপা পড়ে গিয়েছিল, এই বিষয়টা সকলের চোখ এড়িয়ে একদম মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে এখানে। তুমি একেবারে ছোট মানুষ, তোমার বয়স যদিও বলছে 13, আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স কম হবে। তুমি আসলে বুঝে উঠতে পারো না ওদের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা এখন হয়তো আমরা কি করব, আমরা নীতি কথা বলতে পারবো, আমরা সবকিছু বলতে পারবো, আমরা মনে করেন মানে মায়া কান্নাও করতে পারবো, দেখাইতে পারবো, আবেগ অনুভূতি সবকিছু ঝাড়তে পারবো। বাট এই মেয়েটার যে ইজ্জত হানি হয়েছে সংখ্যালঘু দ্বারা, উগ্র হিন্দুদের দ্বারা, এই ইজ্জতকে আর ফিরে পাবো? এই বাংলাদেশের জমিনে কত কিছুই তো ঘটে। হিন্দু বেশ কিছুদিন আগে কুমিল্লায় যে মনে করেন ঘটনাটি ঘটেছে, পরকিয়া করেছে এক হিন্দু মহিলার সাথে বাংলাদেশের এক মুসলিম হিন্দু যুবক, সেইটাকে তুইলা ধইরা বানাইছে কি বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ধস করতেছে কারা? মুসলিমরা। এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে, মানে না যাই না মশাল মিছিল হয়েছে। শাহবাগীদের আত্মচিৎকার, সুশীলদের আত্মচিৎকার, নারীবাদীদের গলা ফাটানো চিৎকার। আজকে সেই চিৎকার কোথায়? 2 মাস আপনাদের কোথায় ছিল সেই চিৎকার? 2 মাস কেন এই জিনিসটা ধামাচাপা পড়া ছিল? 2 মাস কেন তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই? 2 মাস কেন এইরকম একটা জঘন্য ঘটনাকে মানুষের চোখের আড়াল থেকে এটাকে লুকায় রাখা হয়েছিল? কোথায় ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা? কোথায় ছিল কি বাংলাদেশের নাগরিক? কিভাবে মুক্ত, এইরকম নির্যাতন থেকে কিভাবে তারা রেহাই পাবে? বাংলাদেশ কি ইন্ডিয়ার খবল থেকে মুক্তি? বাংলাদেশের মধ্যে 92 থেকে 90% মুসলমান থাকা সত্ত্বেও 3% সংখ্যালঘু দ্বারা এইভাবে নির্যাতনের শিকার হয়। 13 বছরের একটি মেয়ে তাকে তুলে নিয়ে 3 দিন টানা একের পর এক লাগাতার ধস করে তাকে অসুস্থ বানায় ফেলানো হয়েছে। এবং 2 দিন ধরে এটার কোনো হদিসই নাই, 2 মাস ধরে এটার কোনো হদিসই নাই, খবরই নাই। তাইলে আমরা কেমন দেশে বসবাস করি? আমাদের আসলে নিরাপত্তার নিশ্চয়তা দেবে কে? আমরা তো দেখা যায় সবই ভারতের দাস, ভারতের গোলাম। এই দেশ কি ভারত কেন্দ্রিক? এই দেশ কি ভারত শাসন করে? এই দেশে হিন্দুদের কি বিচার হবে না? এই দেশে উগ্র হিন্দু, এই যে ইসকন আছে, এদের যে উগ্র বেহায়াপনা এবং এদের যে অত্যাচার মুসলমানদের নিয়ে, এদের যে মনে করেন একের পর এক অপকর্ম এবং কুপরিকল্পনা যে চলতেছে, এটার কি কোনো অবসান ঘটবে না এই বাংলার জমিনে? বাংলার জমিনে কি এইগুলো ঘটেই চলবে? যেখানে এই 3% 4% হিন্দু হইয়া তারা মনে করেন মুসলিমদেরকে এইভাবে কোণঠাসা করতেছে এবং মনে করেন এত বড় একটা জঘন্য ন্যাক্কারজনক ঘটনা, এইটা মনে করেন ধামাচাপা পড়ে গেল, এইটা মাটি দাফন দিয়ে দেওয়া হইলো, এইটা 2 মাসে কোনো হদিস নাই। এই যে ভুক্তভোগী আছে মুসলিম পরিবার, এই যে মাদ্রাসার যে ছাত্রী যে ভুক্তভোগী, তার এখন কি হবে? তার ইজ্জতটা এখন কে দিবে? এটা আসলে বলার মতো কোনো লোক কি বাংলাদেশে নাই? বাংলাদেশের মানুষ এখন পইরা রইছে কোথায়? কোথায় রিপন মেয়ে আছে তারে নিয়ে পইরা রইছে? কোথায় মনে করেন কোন হুজুরের বউয়ের মনে করেন পাছা লাল কইরা দিছে, সেগুলা নিয়ে এখন মনে করেন ইন্টারভিউ চলতেছে, সেগুলা নিয়ে মানুষ লাফালাফি করতেছে। কিন্তু এদিক থেকে গাজীপুরে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা সবার অগোচরে চলে গিয়েছে, সেটা সবার নজর এড়াইয়া এই যে সংখ্যালঘুরা মনে করেন এই রকম মনে করেন তামাশা কইরা, এইরকম অপকর্ম কইরা তারা মনে করেন উল্লাস করতেছে আমার বাংলাদেশের জমিনে বৈশা, যেখানে 90% মুসলমান। আসলে আমরা কি, আমরা বেঁচে থাকি, আমাদের লাভটা কি? আমাদের লাভটা কি? আমার একটাই কথা, যারা এই ভিডিওটা দেখবেন এবং যারা মনে করেন ভিডিওটা দেখবেন, যদি একজন দেখেন সেই একজন একটা পোস্ট করবেন, এইটা নিয়ে আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন। দুনিয়াতে কি বাইচা থাকবেন শুধু কি খাওয়ার জন্য আর স্বামীর সাথে ঘুমানোর জন্য, আর আমরা মনে করেন স্ত্রী নিয়ে ঘুমানোর জন্য আর খাওয়ার জন্য? আমাদের কি কোনো অন্যায়ের প্রতিবাদ করা কি আমাদের কি নৈতিক দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে না? আমরা এতটাই ভয় পাই মৃত্যুকে, কিন্তু মৃত্যু তো আপনার আমার সবারই আসবে, আজকে না হয় কালকে, তাহলে এত কিসের ভয়?
কেন এত বড় একটা জঘন্য অপরাধ ধামাচাপা পইরা রইল? এইটার জবাবদিহিতা কে করবে? যেখানে সংখ্যালঘু 2% সংখ্যালঘু এই ধরনের ঘটনা ঘটাইছে, যেখানে উগ্র হিন্দুরা এই ধরনের ঘটনা ঘটাইছে, আমরা কিছুই করতে পারি নাই। 2 মাস আমাদের নজরের বাইরে ছিল। আমরা সবাই দোষী মুসলিম হিসেবে। এগুলোর জন্য আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ হাফেজ। ও সর্বোপর শেষ একটা কথাই আমি বলবো, এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার সর্বোচ্চ শাস্তি যেভাবে ধসের শাস্তি দেওয়া হয় সেইভাবে দেওয়া হবে। একদম রশির সাথে লটকাইয়া প্রকাশ্যে এরে মনে করেন শেষ করে দেওয়া হবে। আমরা সবাই দেখতে চাই। এই ঘটনা যদি কোনোভাবে হেরফের হয়, তাহলে এই বাংলাদেশের জনগণ আস্তে আস্তে কি করবে? আইন নিজের হাতে তুলে নেওয়া শুরু করবে। মানুষ যদি ন্যায্য বিচার না পায়, মানুষ যদি মনে করেন জুলুমের শিকার হইয়া তারপর বিচার যদি না পায়, মজলুমরা যদি বিচার না পায়, তাহলে এই মজলুমদের আর মনে করেন তারা আর মজলুম থাকবে না। তারাও মনে করেন জুলুমকারীরা কিভাবে শায়েস্তা করতে হয় এটা আস্তে আস্তে করে ফেলবে। তো আমরা আইনকে অসম্মান করব না। বাংলাদেশে ভারতের দালালি বন্ধ করতে হবে এবং এই যে উগ্র হিন্দু যারা এটা করছে, এই যে ইসকনের সংগঠন আছে, এদের প্রত্যেকের এই যে সংগঠনটাকে একদম উড়াই দিতে হবে। এগুলো সব কিছু ইসকনের চাল, এগুলো সব কিছু এই উগ্র হিন্দুত্ববাদী এই যে ইসকন আছে এদের ষড়যন্ত্র। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।